for their mother language. The day is now called International Mother Language Day. Life for আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। থ্যাংক ইউ সবাই হাততালি দেওয়ার জন্য। ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, একটু জিরো ফের ছুটে যায়, মাঠ পেরোলেই গোল, পোলের উপর বাজনা বাজে ঝনঝল না ঝনঝল। You say, there, you say. What are you doing? I am reading. What are you doing? I am coloring. Okay, thank you. Good afternoon, students. How are you? Fine, thank you. And you? I am also fine. Any problem? No problem. Sit down, please. আচ্ছা দেখো আমরা ভিডিওতে একটা ছবি দেখতে পাচ্ছি সবাই? এই যে এখানে একটা কি ছাগলের ছবি তো আছে। ছাগলের মাংস আমরা খাই না, খাসির মাংস খাই, গরুর মাংস খাই। তাহলে যে সমস্ত খাদ্য আমরা প্রাণী থেকে পাই বা ডাল থেকে পাই, সেগুলোকে বলা হয় আমিষ জাতীয় বা ইংরেজিতে প্রোটিন জাতীয় খাদ্য বলে। খাদ্যের নাম বড় সরবরাহ জাতীয়। ধান, গম, ভুট্টা, আলু, মিষ্টি আলু ইত্যাদি। খুব সুন্দর, হাততালি দাও। কি শ্রাবণী, তোমাদের পড়াটা হয়েছে? বসো বসো বসো। তোমাদের সকালে পড়া ভালো করে হয়নি তাই না? জি ম্যাম। তোমাদের বলছিলাম টিফিনের সময় টিফিন খাওয়ার পরে পড়াটা করবে, পড়ছো? জি ম্যাম। সবার হয়েছে? জুবায়ের হয়নি? কি সমস্যা আছে? আচ্ছা আমি একটু করে দিচ্ছি, করো দেখো। গল্পের বই নেবে? আচ্ছা যেমন তো গল্পের বই নিতে হয়, এক সপ্তাহ নিলে 10 সপ্তাহ আবার ফেরত দিতে হয়। আচ্ছা তোমরা লাইব্রেরিতে যাও, কোন বই নেবে বই বাসে নিয়ে এসো, যাও। এই খাতাটা নিয়ে তোমাদের ক্লাস টিচার ফাজা স্যারের কাছে যাবা। এখানে এন্ট্রি দিয়ে দিলে বইগুলোর নাম তোমরা স্বাক্ষর করে তারপর বই নিয়ে বাসাতে পারবা, সামসুতে জমা দেবে, কেমন? যাও ফাজা স্যারের কাছে যাও। সহকর্মীবৃন্দ, আমরা ইসলাম মিটিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমাদের আজকের যে সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যেটা হলো, এর ফলে
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করে বর্ষপঞ্জি। এ বিষয়ে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন শ্রেণী শিক্ষকবৃন্দ। ক্যাচমেন্ট এলাকার প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিজ নিজ এলাকায় করেন উঠান বৈঠক। আমন্ত্রণ জানানো হয় প্রধান শিক্ষক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এছাড়াও নিয়মিত অনুষ্ঠিত হয় মা সমাবেশ। বিশ্ব শিক্ষক দিবস 2024 এ বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মমতাজ বেগম। বিদ্যালয় পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ ও ক্লাস্টার এবং উপজেলা থেকে এজন্য একাধিকবার সংবর্ধনা জানানো হয়। বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয় এলাকার জনগণ অত্যন্ত গর্বিত ও আনন্দিত হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে 3 বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, 2 বার শ্রেষ্ঠ কাব শিক্ষক এবং 2023 সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। বিদ্যালয়ের কাবিং কার্যক্রম অত্যন্ত জোরালো। উপজেলা থেকে প্রথম শাপলা কাব অর্জন এই বিদ্যালয় থেকেই। প্রধান শিক্ষক নিজেই একজন উডব্যাজার। খুব দক্ষতার সাথেই কাবিং কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে শিক্ষক ও শিক্ষার্থী সকলে একসাথে কাজ করেন। প্রাথমিক শ্রেণী সুসজ্জিত। ফুটবল টুর্নামেন্ট ও অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ করে পরিচর্যার জন্য বিভিন্ন শ্রেণীকে দায়িত্ব দেওয়া হয়। পরিদর্শন, পাঠদান কার্যক্রম, সুসজ্জিতকরণ চলমান। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পরিদর্শনে আসেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান বেশ ভালো। বিদ্যালয়ের চারপাশ সবুজ গাছপালা দিয়ে ঘেরা। বিদ্যালয়টিতে কোনো সীমানা প্রাচীর নেই, কিন্তু সবুজায়নে কোনো কমতি নেই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পাঠদানের ব্যবস্থা। 2018 সালে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়। 2009 সালে যখন আমি এই বিদ্যালয়ে যোগদান করলাম, তখন বিদ্যালয়ের বৃত্তির পাশের হার ছিল 50%। আবার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একটু করে এনজিও পর্যন্ত বিদ্যালয় ছিল। আমি ভাবলাম যে এই সমস্যা থেকে আমাদের কিভাবে উত্তরণ পেতে পারি। তাই আমি স্টাফ মিটিং করলাম এবং আমার সিদ্ধান্ত নিলাম যে মানসম্মত পাঠদান আমরা দিব এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত বৈঠক করব। দেখা গেল যেমন অভিভাবক সমাবেশ করলাম, মা সমাবেশ করলাম, উঠান বৈঠক করলাম এবং হোম ভিজিট করলাম। এতে করে আমাদের 2010 সালে 100% বৃত্তিতে পাশ করলো এবং একজন শিক্ষার্থী বৃত্তি পেল। এই কালের পরিক্রমায় আমাদের বিদ্যালয়ে আমরা বিভিন্ন কার্যক্রম করতে থাকলাম। কাবিং কার্যক্রম থেকে শুরু করে স্বশিক্ষাকর্মী কার্যাবলী এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। এর ফলে আমাদের বিরল উপজেলায় একটি বিদ্যালয়টি স্বনামধন্য বিদ্যালয়ে পরিণত হলো এবং 2022 সালে আমরা 100% বৃত্তি পেলাম, অর্থাৎ 5 জন শিক্ষার্থীর 3 জন ট্যালেন্ট পুলে এবং 2 জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি।